নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ ভালো আছি। গুড মর্নিং। তার সাথে এখন বাজে ঘড়িতে প্রায় 8টা মতো। তো আমি একবার সকালবেলা উঠেছিলাম 6:15 সময়। তখন আমার হাজব্যান্ড চলে গেছে স্কুল, আর বড় মেয়ে স্কুল চলে গেছে। তো তারপর আবার ঘুমিয়ে গেছিলাম। তো এখন আমি উঠলাম। তার মধ্যে আমার ছোটো মেয়ে কালকে রাতে অনেক রাতে করে ঘুমিয়েছে, প্রায় 1:30টা বেজে গেছিলো ওর ঘুমাতে। তাই জন্য আমারও লেট হয়ে গেছিলো। তাই ও ঘুমাচ্ছে দিব্যি, কিন্তু আমারই লেট হয়ে গেল উঠতে। একবার সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমালে পরে দেখবে দেরি হয়ে যায়, সব কিছুর দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, সাথে সব কাজেরও দেরি হয়ে যায়। তো চলো, এখন ঘড়িতে বাজে 8টা 5 মতো বাজে। তো চলো এখন দাঁত ব্রাশ করি, স্নান করি, পূজা করবো, রান্না আছে। তো চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে পুজো করব তাই। আর সকালবেলা স্নান করে পুজো করতে আমার তো বেশ লাগে। আমি তো প্রত্যেক দিন সকালবেলা করেই স্নান করে পুজো করি। সত্যি মনে একটা শান্তি আসে। আর এই শান্তিটা শুধু হিন্দু ঘরের মহিলারাই বুঝবে, যে সকালবেলা স্নান সেরে পুজো করতে মনে একটা সত্যি আলাদাই শান্তি আসে। তো চলো, আমার পুজো হয়ে গেছে, আরতিও করে নিলাম। চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আমি খাবো বলে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, তার কারণ 9টা বেজে গেছে। সকাল সকাল খেতে দিতে হবে। বড় মেয়ে স্কুলে গেছে, ও খাবে। আর আমার হাজব্যান্ড তো এসে খায় না, কোনোদিনও মুড়ি খায়, কোনোদিনও খায় না, কোনোদিনও একেবারে ভাত খায়। মিঠাইকে যেরকম বেশিরভাগ দিনই সকালবেলাটা আমি ভাত দিই, সেদ্ধ ভাত কিংবা কিছু ভাজা টাজা দিয়ে ঘি দিয়ে অল্প একটু ভাত দিই। দুপুরবেলা আবার একবার দিই 3টার দিকে। আর বড় মেয়ে তেমন একটা ভাত খেতে চাই না, সকালবেলা আমি বেশিরভাগ মুড়ি দেওয়ার চেষ্টা করি। আর এখন তো আমের সিজন, আম দিয়ে বেশিরভাগ দিন মুড়ি খেয়ে নেয়। আর এদিকে আমি চা বিস্কুট চিড়া ভাজা নিয়ে বসে গেছিলাম, ওদিকটা খাওয়া হয়েছে। এবার ছোটো মেয়েকে উঠিয়েছি ঘুম থেকে, এবার ওকে দুধ হরলিক্স আর 4টে বিস্কুট দিয়েছি, এবার ওকে এটা খাওয়াবো। রাগ করে শুয়ে আছে, যাই হোক, ওকে ফুসলে ফাসলে খাওয়াতে হবে, খাওয়াই। একটু আগে এসে আমাকে শাক দিয়ে গেল। এটা হচ্ছে ঢেঁকির শাক, আমাকে মাঝে মাঝে দিয়ে যায়, ঢেঁকি শাক বলো, লাল ডাঁটা শাক বলো। তো আজকে আমাকে ঢেঁকি শাক দিয়ে গেলো, একদম টাটকা শাক, আজকেই আমি করে নেব। পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ওদিকে ওর বাবাও চলে এসেছে মাছ নিয়ে এক গাদা। তো কোনটা করব, একটা পাবদা নিয়ে এসেছে একরকম, আর এক রকম নিয়ে এসেছে বড় চিংড়িগুলো। বড় ঠিক বলবো না, এটা মাঝারি বলবো, কারণ খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না। তো কোনটা করব সেটাই ভাবছিলাম। যাই মাছগুলো আগে ধুয়ে নিই। আমার ভাত হয়ে গেছে, আর এদিকে মিঠাই বুড়িকে আমি খাইয়েও দিয়েছি। এরপর আমি চলে আসলাম, আগে মাছগুলো ভালো করে ধুয়ে নিই। প্রথমে পাবদাগুলো ধুলাম, তারপরে আমি চিংড়ি মাছগুলো ধুবো। আর এই পাবদা মাছগুলো ভীষণ বড় বড় ছিল, পেটের মধ্যে অনেকগুলো করে ডিমও ছিল। আর এই যে চিংড়ি মাছ, খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না। এই চিংড়িটা খেতে খুব ভালো লাগে। জিজ্ঞাসা করলাম বড় মেয়েকে যে কি খাবি বল, কোনটা মাছ, পাবদা মাছ খাবি না চিংড়ি মাছ খাবি? ও এক কথায় রাজি, মা আমি চিংড়ি মাছই খাবো। ও চিংড়ি মাছের মালাইকারি খেতে এত ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো আমি পাবদাটা এই যে কন্টেনারে করে রেখে দিচ্ছি ফ্রিজে। আমি এবার চিংড়ি মাছটাই করব। চিংড়ি মাছগুলো এনেছে, কিন্তু আমার কাটিংটা না পছন্দ হয়নি, ওই জন্য আমি একটু নিজেই কেটে নিচ্ছি। সুরগুলো কেটেছে, মাথাটা কেটেছে,
পরিষ্কার করেছে যাই হোক, কিন্তু পাগুলো না রয়ে গেছে। ওই জন্য আমি একটা কাঁচি দিয়ে ভালো করে আগে পাগুলো ছাড়াচ্ছি। কেন আমার না ভালো লাগে না, একটু বিট লাগে। তো পাগুলো আমি আগে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে প্রত্যেকটার। এই করতে গিয়ে আমার না রান্নার দেরি হয়ে যায়। কি আর বলবো বলো, এগুলো তো আর মাছ বাজারে ওরা করে দিবে না, তার জন্য নিজেই করি। একটু দেরি হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই খাবো। আর এদিকে আমি সমস্ত কিছু আগে রেডি করে নিয়েছি। রেডি করে নিলে না রান্না করতে খুব একটা দেরি হয় না। আর এদিকে দেখো, তোমরা হয়তো ভাববা যে লাউ না কুমড়ো এটা দিয়ে হয়তো চিংড়ি করবে, না গো, আমি চিংড়ি মাছটা আলাদাই করব, চিংড়ি মালাইকারি, আর লাউটা করব মুগের ডাল দিয়ে নিরামিষ করে। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো লাউটা কুড়িয়ে নিই। আর আমি না লাউ কাটতে পারি না বটিতে, ওই জন্য আমি কুড়ানোটার মধ্যে দিয়েই কুড়িয়ে নিই। এতে একদম খুব ঝিরিঝিরি হয়ে যায়। আর খুব সাবধানে করি, জানো, এর আগে আমার অনেকবার হাত কেটেছে, ওই জন্য খুব সাবধানে ধীরে সুস্থে করি। ওদিকটা আমার সব গুছানো হয়ে গেছে, শাক টাক ধুয়ে রেখে দিয়েছি, লাউ কেটে চুলে নিলাম, তারপরে কুড়িয়ে নিচ্ছি। মাছ টাছও ধোয়া হয়ে গেছে। তো এই যে লাউটা করে নিয়ে কুড়িয়ে নিয়ে এটাকে একটু ভাপিয়ে নিব, না হলে না ভাপালে না কচরা কচরা হয়ে থাকে। তো একটু অল্প সামান্য জল দিয়ে একটু লবণ দিয়ে লাউটাকে একটু ভাপিয়ে নিব, তারপরে আমি মুগের ডাল দিয়ে লাউটা করব। ওই দিকটায় আমি শাক বসিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ, কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাক বসিয়েছি। আর ওটাতে আমি কিচ্ছু দিব না, খালি লবণ হলুদ ব্যাস, আর কিচ্ছু দিব না। তো শাক থেকে জল শুকাচ্ছে, ওদিকে হচ্ছে শাকটা ছোট গ্যাসে। আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি লাউটা। লাউটা আমি প্রথমেই মুগের ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা মুগের ডালটা আমি ভেজে নিয়েছিলাম, তারপরে লাউটা দিয়ে দিয়েছিলাম, তারপরে সামান্য পরিমাণে জল আর লবণ দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তারপর সেটার আমি জলটা ছাড়িয়ে নিয়েছি। তো লাউটা আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই, চলো। কড়াইটা প্রথমে আমি গরম করে নিলাম, তারপর দিলাম তেল, দিলাম জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, যাই হোক এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এরপর কিচ্ছু না, লাউটাকে আমি দিয়ে দিব, ব্যাস লবণ হলুদ দিয়ে দিব, তারপর নাড়াচাড়া করে 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 শুকিয়ে দিয়ে তারপরে নামানোর আগে হালকা চিনি দিয়ে দিব। চিনি দিয়ে অনেক সময় ধনেপাতা থাকে তো দিই, আর আজকে যেহেতু ধনেপাতা নেই তো ব্যাস কিছু না, কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা যাতে গন্ধটা হয় হালকা, বেশি না একটা, আমাদের বাড়িতে তেমন না ঝাল খেতে চায় না, আমার হাজব্যান্ডও খায় না, আমার মেয়েরা তো খাইই না, খুব কম, যা ঝাল খাওয়ার আমি একটু খাই। তো নামানোর আগে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আর কাঁচা লঙ্কা দুগুলো না গোটায় রাখবো, যেহেতু আমি খাবো, আমার পাতে নিয়ে নিব, কাঁচা লঙ্কাগুলো একটু ডলে খেয়ে নেব। তো এই হচ্ছে লাউয়ের রেসিপি, নিরামিষ। তোমরা চাইলে তোমরাও করতে পারো এই রকম লাউটা। অনেকে আবার ছোলার ডাল দিয়েও করে, নিরামিষ করে বড়ি দিয়েও করে। তো আমি মুগের ডাল দিয়ে খেতেই ভালোবাসি, তাই আমি মুগের ডাল দিয়ে করলাম আজকে। তো এই দেখো লাউ করা আমার কমপ্লিট হয়ে গেছে, লাউ শুকিয়ে নিয়েছি। নামানোর আগে হালকা একটু চিনি দেব, ব্যাস চিনি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েও দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস নামিয়ে নেব। এই হচ্ছে লাউয়ের রেসিপি। আর এটা না শুকনো ভাত দিয়ে খেতে এত ভালো লাগে আমার,
ভীষণই ভালো লাগে। আমি পারলে এই লাউটা দিয়েই গোটা ভাতটা খেয়ে নিই। আর এদিকে আমি চিংড়ির মালাইকারি করার জন্য নিয়ে নিলাম পোস্ত, তার সাথে নিয়ে নিলাম কাজু বাদাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে নেব মিক্সিতে। এরপর আমি কড়াই গরম করলাম, কড়াই গরম করে ভালো করে গরম করব। আর দিয়েছি সর্ষের তেল, সাদা তেল দিইনি কিন্তু সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। এরপর আরেকটুখানি তেল দিব, তেল দিয়ে সেখানে আমি দিব কালো জিরা ফোড়ন, আর কালো জিরা ফোড়ন দিয়েই দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এরপর আমি ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই তারপর যে আমি পোস্ত আর কাজু বাদামটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি দিয়ে দিব। এটাতে তেমন একটা মশলা লাগে না, ব্যাস এইটুকু দিলেই হবে। আর এই দেখো লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি লবণ হলুদ দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যাতে লাল লাল কালারটা আসে সেই জন্য আর কি। তো দিয়ে দিলাম আমি পোস্ত আর কাজু বাটাটা। এবার একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিব জল। তো দেখো ঝোল একদম ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর এটার মধ্যে তো কোনো সেদ্ধর ব্যাপার নেই যে আমি সবজি দিয়েছি সেটা সেদ্ধ হবে তারপর আমি মাছ দেব। তো ঝোলটা বেশ একটু ফুটে গেল, গরম হয়ে গেল আর কি। তো এরপর আমি দিয়ে দিলাম মাছটা। এরপর বেশি না 10 মিনিট মতো আমি মাছটাকে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস আমার এটাই রেসিপি। যদি তোমরা করতে চাও তো এরকম হালকা পাতলা করে করতে পারো। তো এই দেখো আমার রান্না ওদিকে হয়েছে লাউ, শাক, ডাল, আর ব্যাস এবার কড়াই থেকে আমি মাছটা নামাবো, ব্যাস হয়ে যাবে আমার আজকের রান্না। আর এদিকে কড়াই গরম করে নিব একটা ডিমের অমলেট, কেননা মিঠাই বুড়ি না চিংড়ি মাছ খেতে চায় না। এর আগে যতবারই করেছি ততবারই খায়নি, কিন্তু ওর বাবা বলেছে আজকে যে ওকে চিংড়ি মাছ খাওয়াবা। তো আমার মনটা কেন না মানলই না যে যদি না খাই একটা ডিমের অমলেট করে রাখি, যদি খাই। কিন্তু পরে না খেয়েছিল, ডিমের অমলেটটা আমার ধরাই ছিল, ওটা আমি রাত্রেবেলা খাইয়েছিলাম ভাত দিয়ে, আর দিনের বেলা আমি চিংড়ি মাছ দিয়েই খাইয়েছিলাম। $269, ঠিক আছে। আজকে একটা পার্সেল আসলো, সেটা হলো ওয়াটার বোতল আছে। আর এই ওয়াটার বোতলটা আমি মিঠাইয়ের বান্ধবীকে দেব, কদিন পরেই জন্মদিন আছে তার। আমি দুটো অর্ডার করেছিলাম, দুটো জিনিস, টেন্ট হাউস আর ওয়াটার বোতল। টেন্ট হাউসটা দুদিন পর আসবে আর বোতলটা চলে আসলো আজকে, তো সেটা আমি রিসিভ করে নিলাম। এরপর চলে গেলাম আমি আবার রান্নাঘরে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিতে। রান্না বান্না শেষ হয়ে গেল, কিন্তু গ্যাস ট্যাস তো পরিষ্কার করতে হবে, সেগুলো করে নিচ্ছি। আর যেগুলো ছোটোখাটো বাসন আছে সেগুলো আমি মেজে নিই, বড় বড় বাসনগুলো সেগুলো আমি রেখে দিই। কাজের দিদি আসে বিকালে, তো সেগুলো মাজে। আর এদিকে দেখো মিঠাই বুড়ি এসে আমাকে বিরক্ত করে যাচ্ছে যে মা কি করছো, তুমি কি করছো, এত কাজ করে যাচ্ছ, আমার সঙ্গে সময় কাটাচ্ছ না, চলো একসাথে বসে টিভি দেখি। তো এই হচ্ছে আমার পরিস্থিতি। মিঠাই বুড়িকে স্নান করানো হয়ে গেছে, তো এরপর আমি নিজে ফ্রেশ হব, তারপরে মিঠাই বুড়িকে খাওয়াবো। তারপর ওর বাবা
তারপরে বড় মেয়েকে খেতে দেব, নিজে খাবো। এই হচ্ছে আমার ডেলি রুটিন। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে এখানেই শেষ করছি। টাটা।